হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি ঠান্ডা সর্দি এগুলো নিয়ে আর কি চলে যাচ্ছে আমার। তো এখন সন্ধেবেলা আমাদের বাড়ির যা কাজকর্ম থাকে তো সেটাই আর কি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড়ু দিয়ে তারপরে সন্ধেবাতি দেবো আর তারপর সন্ধ্যের টিফিন বানাবো। তো সামনেই বিয়ে বাড়ি আছে, আমার এক দেওরের বিয়ে। তো সেই বিয়ে বাড়ি হচ্ছে 4 তারিখে। তো সেখানে বিয়ে বাড়িতে কী পরবো না পরবো সেগুলোই ঠিকঠাক চলছে। আর তোমাদেরকেও দেখাবো পরে। তো ব্লাউজটা বানাতে দিয়ে এসেছি, এখনও দেয়নি। তো ভেবেছিলাম এই কম দিনে হয়তো দেবেই না, কিন্তু রিকোয়েস্ট করাতে টেলার থেকে বলেছে দেবে। তো যে শাড়িটা পরবো আর কি তোমাদেরকে দেখাবো। তো দেখো সন্ধেবাতি দিয়ে তারপরে রান্নাঘরে আসলাম। তো আজকে একটু ইচ্ছে করছিল ডিম টোস্ট খেতে। তো ডিম টোস্ট খাবার জন্য পাউরুটিগুলো ভালোভাবে কেটে নিচ্ছি আর ডিম টোস্ট করব। পুরো প্লেন ডিম টোস্টটা করছি, কোনো পেঁয়াজ লঙ্কা কিছু দিচ্ছি না। আমি পুরো একদম প্লেনভাবেই না বেশি পছন্দ করি। সাথে শুধু ডিমের মধ্যে একটু নুন দিয়ে নিই, আর কিচ্ছু না। তো পাউরুটিগুলো ভিজিয়ে এখন ভেজে নেব। একটা শর্ট ভিডিও আপলোড করেছি, হয়তো তোমরা সবাই দেখোনি। মাত্র 200 টাকায় এত ভালো একটা জিনিস পেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এখন দেখো সন্ধেবেলা যে বাসনগুলো বেরিয়েছিল সে বাসনগুলো সব ধুতে আসলাম। বাসনগুলো ধোবো আর রাতের রান্নার আয়োজন করব। তো দিনের বেলা রান্না করেছিলাম সেগুলো একটু একটু করে আছে, তার সাথে ছোটোখাটো একটা কিছু করলে বেশ ভালোভাবেই হয়ে যাবে রাতের খাওয়াটা। তো সেদ্ধ ভাত করলেও হতো, তো আমি আবার সেদ্ধ ভাত খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য একটা কিছু করব। তো লাউ পাতার মধ্যে মুসুরির ডাল বাটা দিয়ে আর কি বড়া করব। সেটাই তার জন্য এখন দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, একটু 2-3 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর মুসুর ডালটা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে লাউ পাতাগুলো গরম জলে চুবিয়ে তুলেছিলাম, আর তার মধ্যে এখন ওই পেঁয়াজ কুচিটা মিশিয়ে তারপরে ওই যে মুসুর ডালের যে ব্যাটারটা বানিয়েছি ওটা দিয়ে দেব। দিয়ে পাতাটা বন্ধ করে দেব। আর তারপরে একটা ব্যাটার বানিয়ে নেব, সেটার মধ্যে মুসুর ডাল বাটাই থাকবে। আর তার সাথে একটু চাইলে তোমরা চালের গুঁড়ো বা বেসন এগুলো দিতে পারো। তো দিয়ে তারপরে ভেজে নেব, এটা কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি না একটু যে কোনো পাতার মধ্যে পুর ভরে কিছু খাওয়া এগুলো বেশ পছন্দ করি, পাতুরি এসব ভালো লাগে আমার। তো সেটাই করছি। তো এটা আর দিনের বেলা যা করেছি তা দিয়ে আর কি রাতের খাওয়াটা হয়ে যাবে। তো সেই জন্য দেখো এটা এখন এই কালো জিরা দিয়েছি ব্যাটারটার মধ্যে। তো এটা এখন ভেজে নেব। আর 200 টাকা দিয়ে আমি কি জিনিস কিনেছি সেটা চলো এই ব্লগও একবার তোমাদেরকে দেখিয়ে দেব। আর একটু ব্যাটারের মধ্যে গোটা মুসুরির ডাল দিয়েছি, এতে না বেশ ভালো লাগে, একটা কটমটে ব্যাপার হয়, ভালো লাগে। তোমরা এভাবে কিন্তু দেখতে পারো। শুধু মুসুর ডালের বড়া করলেও তার মধ্যে কিছুটা আবার গোটা ডাল দিয়ে দেবে, বেশ এতে ভালো হয়। তো এখন আমি আঁচ কমিয়ে এই বড়াটা ভেজে নেব, যাতে ভেতরকার ডালটাও খুব ভালোভাবে আর কি হয়ে যায়। তো বড়াটা ভেজে নিচ্ছি, আর ওদিকে ভাতটাও বসিয়েছি, ভাতটাও হচ্ছে। তো দেখো হয়ে গেছে ভাজা, আর ভাত নিয়ে বসেছি। আর দেখো দেখেই মনে হচ্ছে না কতটা টেস্টি হয়েছে। বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না, তো সেই জন্য বললাম তোমরা একটু ট্রাই করে দেখো, বেশ ভালোই লাগে খেতে। তো চলো রাতের খাওয়াটা এখন খেয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে সেই জিনিসটা আর কি শেয়ার করব। তোমাদেরকে বললাম যে 200 টাকা দিয়ে কী কিনেছি সেটা তোমাদেরকে বলবো, দেখাবো। তো সেটা দেখাতেই বসলাম। ও দাঁড়া, আরেকটা নিয়ে আসি।
গলার অবস্থা পুরো খারাপ, এখনও গলা ঠিক হয়নি আমার, চলছে, এখনও ঠিক হয়নি। সারা রাত ধরে কাশি হচ্ছে, মানে রাতের দিকে কাশিটা বেশি বাড়ে, তো এটা এখনও চলছে। আর মানে সবারই এটা লেগে আছে, শুধু আমার নয়, এখন সবারই দেখছি এই সর্দি কাশি আর একটু চোখ চুলকোচ্ছে, আমারও আজকে এটা একটু হচ্ছে। তো এই যে দেখো নাইকা থেকে নিয়েছি এটা হচ্ছে নাইকার ফেস স্ক্রাব। এটা হচ্ছে তোমার স্যাফরন অ্যান্ড হানি। এটা হচ্ছে স্কিন গ্লোয়িংয়ের জন্য আর কি, স্কিনে গ্লো আনার জন্য এটা। তো অ্যাকচুয়ালি গ্লো আনার জন্য আমি এটা ইউজ করে এরকম ব্যাপার নয়, আমি এর আগে অন্যটা ইউজ করেছিলাম, এবার এটা নিলাম। মানে এটারই না নানান তোমার কি বলবো, এক একটা আলাদা আলাদা করে অনেকগুলো আছে নাইকারই, কিন্তু এটা যেমন স্যাফরন হানি আরও এরকম নানান রকমের রয়েছে। তো এটা হচ্ছে আগে ইউজ করেছি, ভালো, আর খুব ভালো আর কি, স্কিনটা স্মুথ হয়। আর মেন আমি ইউজ করি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস তোলার জন্য, তো খুব ভালো রিমুভ হয়ে যায় এগুলো দিয়ে। তো এটা নাইকা থেকে নিয়েছি, এটার দাম আছে 250 টাকা, কিন্তু আমার অনেক কম পড়েছে, এত টাকা পড়েনি আর কি, কম পড়েছে। তো এটা আর তার সাথে এটা নিয়েছি, হ্যাঁ এটা 200 টাকা দিয়ে নিয়েছি। এটা 200 টাকা দিয়ে নিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখা। আমি ভাবিনি যে 200 টাকার এত ভালো হবে। মানে আমার পিএসসির ফাউন্ডেশন, পিএসসির কনসিলার ইউজ করি, কিন্তু আমার আর একটা হচ্ছে কারেক্টার লাগতো আর কি, এই ডার্ক সার্কেল এগুলো ঢাকার জন্য না, তো সেই জন্য আর কি এই শেডটা কিনতে হবে। তো ভাবলাম পিএসসিরগুলো জানো প্রচুর দাম, তো আমার না হয় সব থেকে শেড খুব প্রবলেম হয়, আর একটা শেডে সবসময় যায় না আমার স্কিনের সাথে, শেডগুলো চেঞ্জ হতে থাকে। আজ হয়তো ফর্সা লাগছে, কাল কালো লাগে, বিশেষ করে যখন কোথাও আমি যাব সেদিনটা আমাকে কালো মনে হবে। তো এই রকমের জন্য শেডটা সবসময় এটা ওটা মিক্সড করে করতে হয়। তো সেই জন্য আমি আগে রিস্ক নিলাম না, ভাবলাম যে না আগে আমি একটু কমের মধ্যে কিছু কিনে দেখি, শেডটা কেমন কিভাবে যায়, তারপরে না হয় নেওয়া যাবে। তো আমি ওই জন্য এতটাও আশা করিনি যে এত ভালো রেজাল্ট দেবে। তো দেখো এই যে এটা নিয়েছি, এটাতে হচ্ছে অনেকগুলো শেড আছে, 3টে 4 5 6টা শেড রয়েছে, এই যে 6টা শেড রয়েছে। তো আমি জাস্ট একদিনই আর কি দেখার জন্য, ট্রাই করার জন্য আর কি ডার্ক সার্কেলগুলোতে আর কি অ্যাপ্লাই করেছিলাম। এত ভালো রেজাল্ট, একদম ন্যাচারাল লাগছিল, আমি ভাবিনি এতটা ভালো লাগবে। তো এটার প্রাইস বেশ অনেকটাই ছিল, কিন্তু আমি অফারে পেয়েছিলাম, সেই জন্য আমার 200 টাকা পড়েছে, নয়তো এটার প্রাইস আর একটু ছিল। এটা হচ্ছে ইনসাইটের, তোমরা যদি নিয়ে থাকো তাহলে নাইকার থেকেই নেবে। নাইকার থেকে যে কোনো মেকআপের জিনিস পুরোপুরি অরিজিনাল পাওয়া যায়, কোনো ডুপ্লিকেটের কোনো চান্স থাকে না। তো মেকআপের জিনিস বিশেষ করে নাইকা থেকে নেওয়া ভালো। তো এটা নিয়েছি, তো এটা দিয়ে আমি পুরো মেকআপ করে তোমাদেরকে দেখাবো। এই যে জিনিসটা দেখো, মেকআপ করে দেখাবো। আর বিয়েবাড়ি আছে বললাম সামনে, সোমবারে বিয়েবাড়ি 4 তারিখে আর কি, তো তখন মেকআপ তো করবো, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এটার ঠিক কতটা ভালো ফিনিশিং দিয়েছে। তো আমি অফারে 200 টাকায় পেয়েছি, হয়তো তোমরা কখনো এর কমেও পেতে পারো, আবার বেশিও হতে পারে, কিন্তু আমার অফার ছিল জন্য আমি 200 টাকা পেয়েছি। তো এই হলো 200 টাকার জিনিস যার রিভিউ দিলাম, যা কিনা এত ভালো, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমার আরও দুটো সোনার জিনিস যেটা তোমাদেরকে দেখানো হয়নি, নতুন দুটো জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, এর মাঝখানে শেয়ার করা হয়নি, তাই ভাবছি আজকে শেয়ার করে দিই। তো চলো জিনিসটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করছি। এই দেখো নতুন একটা পলা রিং, আমার এর আগেও একটা আছে বিয়েতে গিফটে পাওয়া, আর এটা একটা নিয়েছি ভ্যালেন্টাইন্স ডের সময় নিয়েছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করব করে করা হয়নি। তো এই একটা গিফট, আরও একটা দেখাচ্ছি। এই যে দেখো একটা ছোট্ট লকেট, যেটা আগে আমি রেগুলার একটা লকেট পরতাম, তো সেটা চেঞ্জ করে এটা নিয়েছি, ওটা খুব প্রবলেম হচ্ছিল, তো ওটা চেঞ্জ করে এটা নিয়েছি। তো এই যে দেখো প্যাঁচা, ছোট্ট একটা প্যাঁচা, তো এই লকেটটা নিয়েছি, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে শেয়ার করলাম। তো এই যে এই দুটো নতুন জিনিস যেটা কিনা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই হলো গিফট তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।